নমস্কার বন্ধুরা, আজ বানাবো ডিম দিয়ে সোয়াবিনের তরকারি। এখানে 2 প্যাকেট সোয়াবিন নিয়েছি, আলু কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এখানে টমেটো পেস্ট, আদা রসুন বাটা, এখানে টক দই, এখানে গোটা গরম মশলা। উনুন জ্বালিয়ে সোয়াবিনটাকে সেদ্ধ করে নেব। উনুন জ্বালানো হয়ে গেছে, এবার কড়াই চাপিয়ে সোয়াবিনটাকে গরম জলে সেদ্ধ করে নেব। সোয়াবিনটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সোয়াবিনটা ঠান্ডা হোক, ততক্ষণে আলুটাকে ভেজে নিই। আলুগুলোকে ভেজে নেব। লবণ, হলুদ, লাল লাল করে ভেজে নেব। সোয়াবিনের জলটা চিপে চিপে বের করে নেব। ডিম ফাটিয়ে দেব। এবারে দেব লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার 2 মিনিট রেখে দেব। আলু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। ডিম দিয়ে মেখে রাখা সোয়াবিনগুলো এবার তেলে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। ওই কড়াইয়ে আবার তেল দিয়ে দিব। দিয়ে দিব তেজপাতা, গোটা গরম মশলা আর জিরা। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ লঙ্কাটাকে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। এবারে দেবো টমেটো পেস্ট, ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ,
হলুদ, জিরা গুঁড়ো, তবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে দিয়ে দিব টক দই। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ছেড়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার সয়াবিন ডিমটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিব জল। এবারে ঢাকনা লাগিয়ে 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের সয়াবিন আলু। এবার নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে সয়াবিন আলুর তরকারি রান্না করলে মাংসের মতন স্বাদ হয়, খেতে খুব ভালো লাগে। ভাত বা রুটি দুটোর সাথেই খেতে খুব ভালো লাগে। অবশ্যই বানাবেন, বানিয়ে খাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।